লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। জিতলেই টেবিল টপার রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান হয়ে যাবে মাত্র 2। প্রতিপক্ষ সেভিয়া। ম্যাচ শুরু রাত 2টায়। খেলা আছে ইতালিয়ান লিগ সিরি আর টেবিল লিডার নেপোলিয়ারও। হোম ম্যাচের নেপলসের ক্লাবটার প্রতিপক্ষ ওদিনেস। খেলা শুরু রাত 1:45-টায়। দুর্দান্ত স্পিরিট নিয়ে নতুন মৌসুম শুরু করা বার্সেলোনা মাঝে খেই হারিয়েছিল। আবারও ছন্দ ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 36 দলের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের 2 থেকে প্রথম পর্ব শেষ করেছে। লিগেও পাচ্ছে একের পর এক জয়ের দেখা। আবার কোপা দেল রেতেও শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে 5-0 গোলে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন লিগে ফোকাস করার টাইম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শেষ ম্যাচেও সেভিয়াকে 5-1 গোলে হারিয়েছিল বার্সা। শেষ 5 ম্যাচের প্রত্যেকটাতেই এই দলটাকে হারিয়েছে কাতালান ক্লাবটা। লা লিগার টেবিলে এখন 3-এ আছে এফসি বার্সেলোনা। আগের রাতে মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হয়েছে ভাগাভাগি। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন 50, সমান 23 ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 2 অ্যাটলেটিকো। তাই রাতে সেভিয়াকে হারিয়ে দিলেই 3-এ থাকা বার্সার পয়েন্ট হয়ে যাবে 48। তখন সমান ম্যাচে রিয়ালের চেয়ে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে থাকবে হান্সি ফ্লিকের ছেলেরা। ইতালিয়ান লিগে অনেকটা নীরবেই চলছে নাপোলির ডমিনেশন। 23 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে সবার উপরে নেপলসের ক্লাবটা। যদিও শেষ ম্যাচে 90 মিনিট পার হওয়ার পর গোল খেয়ে পয়েন্ট না খোয়ালে আরও বড় ব্যবধানে এগিয়ে থাকতো অ্যান্তোনিও কন্তের ছেলেরা। নাপোলির অন্যতম সেরা তারকা কাভিচা কাভারেজ খেলিয়া চলে গেছেন দল ছেড়ে। তবে লুকাকু, পলিতানো, ম্যাকটমিনে, অ্যানগুইজারা পারফর্ম করছেন নিয়মিত। রাতের প্রতিপক্ষ উদিনেসকে শেষ ম্যাচেও হারিয়ে দিয়েছে নেপলসের ক্লাবটা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।